আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। উন্নয়নের নামে টাকা চুরি হয়ে গেছে অভিযোগ করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এরপর জানিয়ে দিব তৃতীয় ধাপে উপজেলা নির্বাচন, ভোটার উপস্থিতি নিয়ে অস্বস্তিতে আওয়ামী লীগ। ভোটার উপস্থিতি আশানুরূপ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে দায়িত্বপ্রাপ্ত নেতারা, এরপরও ভোটার উপস্থিতি অনেক কম। জানিয়ে দিব 4 কেজি মাংসের টুকরো উদ্ধার, যা বললেন এমপি আনার কন্যা। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য এমপি আনারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় তার মরদেহের খণ্ডিত অংশের খোঁজে কলকাতার বিভিন্ন এলাকায় চলছে শ্বাসরুদ্ধকর অভিযান। হত্যাকাণ্ডের 15 দিন পেরোলেও এখন পর্যন্ত তার সম্পূর্ণ মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত এমপি আনারের মরদেহের 4 কেজি মাংসের টুকরো উদ্ধার করেছে ভারতের গোয়েন্দা সংস্থা সিআইডি। জানাবো বিস্তারিত, সঙ্গেই থাকুন। এদিকে মুন্সিগঞ্জে তৃতীয় ধাপে উপজেলা নির্বাচনে ভোটকেন্দ্রে নেই ভোটারদের সেই চিরচেনা লাইন। মুন্সিগঞ্জ সিরাজদি খান উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে এজেন্ট না থাকায় সময়মতো ভোট শুরু হয়নি এবং সেখানে পর্যবেক্ষণ করে দেখা গিয়েছে ভোটকেন্দ্রে কোনো ভোটারও নেই। জানিয়ে দিব আজ ঢাকায় আসছেন আইএমওর মহাসচিব। বাংলাদেশ সফরে আসছেন ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন আইএমওর মহাসচিব আর্সেনিও অ্যান্টোনিও ডোমিনগেস ভেলাস্কো। আজ বুধবার 29 মে রাতে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তিনি আইএমওর 10তম মহাসচিব। এবং সর্বশেষ জানিয়ে দিব 43 দেশে শান্তি প্রতিষ্ঠায় শহীদ হয়েছেন 168 বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনী। আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষক দিবস উপলক্ষে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও যথাযোগ্য মর্যাদায় এবছরে এই দিবসটি পালন করা হচ্ছে। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী বিশ্বের সব দেশের শান্তিরক্ষীদের অসামান্য অবদানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। জীবনের ঝুঁকি নিয়ে পেশাদারিত্বের পাশাপাশি আত্মমানবতার সেবা নিয়ে বিশ্বের 43টি দেশে শান্তি প্রতিষ্ঠা করেছে বাংলাদেশের সেনাবাহিনী। 63টি জাতিসংঘ মিশন সফলতার সঙ্গে সম্পন্ন করেছে আমাদের দেশের সামরিক বাহিনীর সদস্যরা। বর্তমানে 13টি দেশে 6092 জন শান্তিরক্ষী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে এই কার্যক্রমে নিয়োজিত রয়েছেন, যার মধ্যে রয়েছে 493 জন নারী শান্তিরক্ষী বাহিনী। শুরু থেকে এ পর্যন্ত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গিয়ে বাংলাদেশের সর্বমোট 168 জন শান্তিরক্ষী শহীদ হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। উন্নয়নের নামে টাকা চুরি হয়ে গেছে রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ঘূর্ণিঝড়ের কারণে ঢাকায় প্রায় 17 থেকে 18 ঘন্টা বৃষ্টি হয়েছে। বহু জায়গায় 15 থেকে 16 ঘন্টার মতো বিদ্যুৎ নেই। আমাদের যে মেট্রো রেল করা হয়েছে সেখানে বিদ্যুৎ 10 মিনিট পরপর যায় আর আসে। উন্নয়ন টেকসই হয়নি। উন্নয়নের নামে যে অনেক টাকা চুরি হয়ে গেছে, এটা এই সরকারের মধ্য দিয়ে তা প্রমাণিত। আর জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী প্রকাশনা পরিষদের উদ্যোগে জিয়াউর রহমান অনন্য রাষ্ট্রনায়ক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ এবং পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের মতো অনেক রূপকথার কাহিনী সরকারের কাছে আরও রয়েছে। দেশ থেকে লক্ষ কোটি টাকা পাচার করা হচ্ছে, লুট হচ্ছে, ব্যাংক শূন্য করা হচ্ছে, রাজকোষ শূন্য হয়ে যাচ্ছে। আমরা তো শুধু দুজনের কথাই শুনেছি, সাবেক সেনাপ্রধান এবং পুলিশ প্রধান। তাদের যে রূপকথার কাহিনী শুনেছি, এরকম আরও সরকারকে নানাভাবে সাহায্য করেছে, গুমখুন এবং নানা অত্যাচারে লিপ্ত ছিলেন। তাদের কাহিনী তো আমরা জানি না, আমরা না জানলেও কথাগুলো তো মানুষের কাছে আছে। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা ডক্টর তৌহিদুর রহমান আওয়ালের সঞ্চালনায় অনুষ্ঠানের বক্তব্য রাখেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, তাঁতি দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, ডিইউজের এক অংশের সহসভাপতি রাশেদুল হক প্রমুখ। ভোটার উপস্থিতি নিয়ে অস্বস্তিতে আওয়ামী লীগ।
উপজেলা পরিষদ নির্বাচনকে অংশগ্রহণমূলক এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে দলীয় প্রতীক নৌকা রাখেনি আওয়ামী লীগ। বিএনপিবিহীন নির্বাচনে ভোটার উপস্থিতির বিষয়ে মাথায় রেখে দলীয় প্রার্থিতা উন্মুক্ত রাখা হয়, কিন্তু প্রথম 2 ধাপে ভোটার উপস্থিতি আশানুরূপ না হয় এরকম অস্বস্তিতে পড়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এমন পরিস্থিতিতে আজ অনুষ্ঠিত হচ্ছে 3য় ধাপের উপজেলা নির্বাচন। উল্লেখযোগ্য সংখ্যক ভোটার যাতে ভোটকেন্দ্রে উপস্থিত হন সে লক্ষ্যে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে দলটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। এদিকে 3য় নির্বাচনে দলীয় সংসদ সদস্যদের প্রভাব বিস্তার এবং নিজেদের মধ্যে সংঘাত সহিংসতার ঘটনা রোধ করতে আজও নির্বাচন পর্যবেক্ষণ করছেন তারা। দলের কেউ কেউ নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করলেই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীয় সদস্য এবং পাট ও বস্ত্রমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক যুগান্তরের কাছে দাবি করে বলেছেন, প্রথম 2 ধাপে ভোটার উপস্থিতি অনেক ভালো ছিল। আশা করছি 3য় ধাপে উপজেলা নির্বাচনে সেই সংখ্যা আরও বৃদ্ধি পাবে। ভোটাররা কেন্দ্রে যাবেন এবং নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তিনি আরও বলেন, কৌশলগত কারণে এবার উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক দেওয়া হয়নি। প্রতীক না থাকায় নির্বাচনী প্রার্থীর সংখ্যা অনেক বেশি হয়েছে, ফলে নির্বাচনটাও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে। মনে রাখতে হবে যে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ, কাজেই নির্বাচনে দলের একাধিক প্রার্থী প্রতিযোগিতা করলেও দলের অভ্যন্তরে বিভেদ বিভাজন সৃষ্টির সুযোগ নেই। তবুও নির্বাচনে কেউ যেন বিশৃঙ্খলায় জড়িয়ে না পড়েন সে বিষয়গুলো দলের দায়িত্বপ্রাপ্তরা নির্বাচন পর্যবেক্ষণ করবেন। বিএনপিবিহীন নির্বাচনে পর্যাপ্ত ভোটার উপস্থিতি নিয়ে অস্বস্তিতে রয়েছে আওয়ামী লীগ। 2য় ধাপে নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল 37.57%। এর আগে প্রথম ধাপের নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল 36.10%। 2 ধাপের নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়াতে আওয়ামী লীগের নানা উদ্যোগ কাজে আসেনি। আজ 3য় ধাপে নির্বাচনে ভোটার উপস্থিতি আরও বৃদ্ধি পাবে বলে মনে করছে আওয়ামী লীগের নেতারা। 4 কেজি মাংসের টুকরো উদ্ধার, যা বললেন এমপি আনার কন্যা। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য এমপি আনারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় মরদেহের খণ্ডিত অংশের খোঁজে কলকাতার বিভিন্ন জায়গায় চলছে শ্বাসরুদ্ধকর অভিযান। প্রায় ক্লুলেস এই হত্যাকাণ্ডের 15 দিন পরে মঙ্গলবার 28 মে নিউটাউনের সঞ্জীবা গার্ডেনের সেফটি ট্যাঙ্ক থেকে মাংসের দলা উদ্ধার করা হয়েছে। তবে এটি এমপি আনারের মরদেহের খণ্ডিত অংশ কিনা তা নিশ্চিত করতে পারেনি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরেনকে কলকাতায় নেওয়া হচ্ছে। মঙ্গলবার 28 মে রাতে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির গোয়েন্দা শাখার প্রধান হারুনুর রশিদ এইসব তথ্য নিশ্চিত করেছেন। এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরেন বলেন, ফ্ল্যাটের সেফটি ট্যাঙ্ক থেকে মাংসের দলা উদ্ধার করা হয়েছে বলে জানতে পেরেছি, কিন্তু খণ্ডাংশ বাবার কিনা তা নিশ্চিত করেনি পুলিশ। এজন্য ডিএনএ টেস্টের স্যাম্পল নিতে কলকাতায় যেতে হতে পারে তাকে। তিনি বলেন, আমার ভারতীয় ভিসা হয়েছে, যদি কলকাতা পুলিশ ডাকে তবে ডিএনএ টেস্টের স্যাম্পল দিতে সেখানে যাব। আমার বাবা হত্যার সঠিক বিচার চাই। আসামি যারা রয়েছে তাদের কঠিন শাস্তির আওতায় এনে বিচার করা হোক। আমার বাবা জনপ্রিয় মানুষ ছিলেন বলেই প্রধানমন্ত্রী তাকে 5 বার মনোনয়ন দেন। বাবার হত্যার সঙ্গে যারা জড়িত আছেন তাদের বিচারের বিষয়টি অন্যদিকে ধাবিত করার জন্য প্রতিপক্ষরা উঠে পড়ে লেগেছে। আজ উপজেলা নির্বাচনের 3য় ধাপের ভোট গ্রহণ হচ্ছে। মুন্সিগঞ্জে ভোট কেন্দ্রে নেই ভোটারদের সেই চিরচেনা লাইন। মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটার এবং এজেন্ট না থাকায় সময়মতো ভোট শুরু হয়নি। বুধবার 29 মে সকাল 8টায় কেন্দ্র করে দেখা যায় বিদ্যালয়ের সকাল 8:30 পর্যন্ত প্রতিটি ভোট কক্ষ ছিল ফাঁকা, কেন্দ্র ছিল শূন্য। কেন্দ্রে ছিল না ভোটারদের সেই চিরচেনা লাইনও। কেন্দ্রে এজেন্ট এবং ভোটার না থাকায় ভোটও শুরু হতে দেরি হয়। প্রথম ভোট পরে 8:45 একটি। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোহাম্মদ লুৎফর রহমান জানিয়েছেন, আমরা ভোট গ্রহণের জন্য সব প্রস্তুতি নিয়ে এসেছি, কিন্তু কেন্দ্রে কোনো ভোটার আসেনি। 3য় ধাপে 6ষ্ঠ উপজেলা নির্বাচনে এই কেন্দ্রে মোট ভোটার রয়েছে 3894 জন। 43 দেশে শান্তি প্রতিষ্ঠায় শহীদ হয়েছেন 168 বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনী। শুরু থেকে এ পর্যন্ত জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে গিয়ে বাংলাদেশের সর্বমোট 168 জন শান্তিরক্ষী বাহিনী শহীদ হয়েছেন। এর মধ্যে 131 জন সেনাবাহিনীর সদস্য, নৌবাহিনীর 4 জন, বিমান বাহিনীর 9 জন, বাংলাদেশ পুলিশের 24 জন সদস্য রয়েছে। অন্যদিকে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করতে গিয়ে 252 জন বাংলাদেশি শান্তিরক্ষী আহত হয়েছেন। এর মধ্যে রয়েছে সশস্ত্র বাহিনীর
সেনাবাহিনীর 240 জন এবং পুলিশের 12 জন সদস্য, তার মধ্যে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বাংলাদেশ শান্তিরক্ষীরা। তারা সংশ্লিষ্ট দেশগুলোর জনগণের সঙ্গে মিশে গেছেন। বর্তমানে 9টি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি সদস্যরা নিয়োজিত রয়েছেন। 1988 সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে আজ অবধি বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনীর সর্বোচ্চ পেশাদারী মনোভাব, অনুগত্য এবং সাহসিকতার পরিচয় দিয়ে চলেছেন। তাদের অনন্য অবদানের জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল রয়েছে। সেনাবাহিনীর নেতৃত্বে আমাদের শান্তিরক্ষীরা শান্তিরক্ষা মিশনে একটি মর্যাদাপূর্ণ অবস্থান নিশ্চিত করতে সক্ষম হয়েছেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের পদযাত্রা সূচিত হয় 1989 সালে। নামিবিয়া মিশনের মধ্য দিয়ে বাংলাদেশ পুলিশের এ পর্যন্ত 21,453 জন শান্তিরক্ষী বিভিন্ন দেশের বিভিন্ন মিশনে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। এর মধ্যে 1,810 জন নারী। বর্তমানে 6টি দেশে পুলিশের 120 জন নারী সহ 364 জন শান্তিরক্ষী নিয়োজিত রয়েছেন। এ পর্যন্ত 24 জন পুলিশ শহীদ হয়েছেন।